আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালাম বয়েসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে নিউক্যাসলের ঘটনা। আহ, ভুয়া ট্যাক্সি চালক সেজে এক তরুণীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে 51 বছর বয়সী কুলদীপ চাহালের 7 বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, উক্ত তরুণী 21 ডিসেম্বর রাত 2টা 20 মিনিটে নিউক্যাসল শহরের কেন্দ্রস্থলে একটি ট্যাক্সির অপেক্ষায় ছিলেন। এই সময় কুলদীপ চাহাল তার কাছে আসেন। মূলত ওই তরুণী তার আহ, সঙ্গী যারা ছিল তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রাস্তার ধারে সে পড়ে থাকে। ওই সময় আহ, কুলদীপ চাহাল তাকে তুলে নেওয়ার চেষ্টা করে, প্রায় 10 মিনিট হাঁটিয়ে তার গাড়িতে তোলার চেষ্টা করে এবং অপহরণের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। তাকে 7 বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। সেই নিউজটি আজকে এসেছে এবং সেখানে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তরুণী গত বছরের 31 ডিসেম্বর রাত প্রায় 2টা 20 মিনিটে নিউক্যাসল শহরের কেন্দ্রস্থলে একটি ট্যাক্সির জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় চাহাল নিজেকে ট্যাক্সি চালক হিসেবে পরিচয় দিয়ে তার কাছে এগিয়ে যান। ফুটেজে দেখা যায় মাটিতে পড়ে থাকা তরুণীকে তিনি উঠাতে সাহায্য করেন। কাঁধে হাত রেখে প্রায় 10 মিনিট হেঁটে নিজের পার করা সাদা আহ, রঙের বক্স ওয়াগেন গল্ফ গাড়িটির কাছে নিয়ে যান। পরে ফেলকেল স্ট্রিটের সিসিটিভিতে তাকে অর্থাৎ তরুণীকে গাড়ির সামনের আসনে বসাতে দেখা যায়। তবে পুরো ঘটনাই নজরদারিতে ছিল পুলিশ। সিসিটিভি পর্যবেক্ষণকারী কর্মকর্তারা চাহালের সন্দেহজনক আচরণ দেখে সঙ্গে সঙ্গে মাঠে থাকা পুলিশ সদস্যদের সতর্ক করেন। পুলিশ গাড়িটি ঘটনাস্থল ছাড়ার আগেই সেটি থামিয়ে তরুণীকে উদ্ধার করে। 1 সপ্তাহের বিচার শেষে গত মে মাসে নিউক্যাসল ক্রাউন কোর্ট চাহালকে অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করে শুক্রবার আদালত তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি কারাভোগ শেষে আরও 3 বছর বর্ধিত লাইসেন্স তত্ত্বাবধান থাকবে, অর্থাৎ তার লাইসেন্স আরও 3 বছর বাতিল থাকবে। এছাড়া তার বিরুদ্ধে আজীবন যৌন হয়রানির প্রতিরোধ আদেশ অর্থাৎ সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার জারি করা হয়েছে। আদালতে ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার আগে তিনি আত্মবিশ্বাসী ও মিশুক স্বভাবের ছিলেন। বন্ধুদের সঙ্গে সবসময় সময় কাটাতে ভালোবাসতেন। কিন্তু সেই রাতের ঘটনার পর তার জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়েছিল আমার বয়সের দ্বিগুণেরও এই ব্যক্তি। সে আমাকে একজন মানুষ হিসেবে দেখেনি, বরং সুযোগ হিসাবে দেখেছিল। তদন্তের নেতৃত্বে দেওয়া নিউক্যাসলের সিআইডি গোয়েন্দা কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল কর্টনি ক্র্যান বলেন, ভুক্তভোগী পুরো তদন্ত ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অসাধারণ সাহস, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আবারও দেখা হবে অন্য কোনো সংবাদে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।